লগে ওই অবস্থায় আমি বিয়ে দেব। মা তোমার কি মাথা ঠিক আছে? পান্না ভাইয়ের সাথে তুমি জেলের মধ্যে আমার কেমনে বিয়া দিবা? আর আমি পান্না ভাইয়ের বিয়া করব না, আমি এটা কেমনে মানবো? হ্যাঁ বাবা লালন, তুমি ওনারে ছাইড়া দাও। লালন, লালন কেরা? তাহলে আমি তো একটা দাওয়াত পাই ফুবু হিসাবে। হ্যাঁ কই, আমার তো তোরা দাওয়াতও দেশ নাই। তাও তোর গুষ্টি মারি। বিয়েটা কেমনে হয়েছে তুমি জানো না? না জানি না এত কথা কইতেছো কেমনে? হ্যাঁ আরো লোকজন জড়িত আছে মানে? ভাবি, আপনি কার কথা কইতেছেন? কেন আপনি বুঝতেছেন না? গোলাপের এত যাওয়ার জায়গা থাকতে এই গ্রামে কেন আইছে? আপনি কোন এই বাটপাড়ার কই যাইব? এই গ্রামে না ওর একটা বউ আছে। আপনি এই তো লাইনে আইছেন। আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওই যে আরেকটা বউ আছে না বিউটি, সব বিউটির কাছে রাখছে। কোন কি? আপনি তো ঠিকই কইছেন, এই বিষয়টা তো আমার মাথায় আসে নাই। হয়তো এই কামই করছে। ওই বিউটি গ্রামে আউনের পর টিকা বুড়া বুড়া সবাইকে তার রূপের আগুনে জ্বালাইতেছে। ভাবি, বিউটি না সিউটি, ওকে অনেক সুন্দরী নাকি? সুন্দরী না ছাই, খালি ভাব বেশি। আরে পুরুষ মানুষের স্বভাব বুঝেন না? বান্দরও যদি সাইজা গুজা থাকে তার পিছনে গুড়গুড় করে। ঘরে সুন্দরী পরিমরের মতো যদি বউ থাকে, ওই বউ ফালায় ওই বান্দরের পিছনে ঘুরে। কথা কিন্তু আপনি ঠিকই কইছেন ভাবি। আরে কই যান? খাবারটা খাইয়ে যান। বললে ওই বিউটিটা যত তাড়াতাড়ি সম্ভব আমার ধরতে হইব, কোনো সময় খামো নেই। বিউটি এবার সাইজ হইব, কিন্তু ডাক্তারের টাকার কি হইব? ডাক্তার তো কবিরাজের কাছে গেল পানি পড়া আনতে। আমার মনে হইতেছে ডাক্তারের টাকাটা আরো বালিয়ে নিছে, ওরা সাইজ করতে হবে। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে। মানুষের তো কোনো সারা শব্দ পাইতেছি না, দরজাও তো খোলা। ভাবি কইয়ে ডাক দেবো নাকি? ঘর কেউ আছে? টান নাই পরের বউয়ের মায়া। এই যে ভাবি কেমন আছেন? কেমন আর থাকবো? আপনি কি ভালো থাকতে দিছেন? আপনার জন্য কি ভালো থাকতে পারি? বুঝছি ভাবি, কলের পর কল, কলের পর কল। বোঝেন আমি তো ব্যস্ত মানুষ, কতটা বিজি থাকতে হয়। দেন আমার কাছে দেন। দেন মানে? আপনার কাছে কি দিমু? মোবাইল দিয়ে। আপনি কি আমার কাছে মোবাইল দিয়ে গেছেন, নাকি আমি আপনার কাছ থেকে মোবাইল নিয়ে আসছি? আরে ভাবি, এটা ইতিহাস হইবে কিসের লাগিয়া? যেটা বাস্তবতা আমি সেইটাই তো বলতে আছি। মোবাইলটা হারা দুনিয়া খুঁজিয়া ফাতা ফাতা খুঁজিয়া লাইছি। এখন দেন মোবাইলটা দেন, এর কি করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি 1-200 টাকা দেখতে আসি, আপনি চানাচুর কিনে খাইয়েন। মোবাইলটা দেন। আপনি 2 লাখ টাকা বাইর করেন কইতেছি। ওরে বাপরে বাপ, 2 লাখ টাকার চানাচুর আপনি খাইতে পারবেন? যান, আমি ওয়াদা করলাম, যদি আপনি 2 লাখ টাকার চানাচুর খাইতে পারেন আমি খাওয়াবো। এই মিয়া, কে আপনার কাছ থেকে 2 লাখ টাকার চানাচুর খাইতে চাইছে? আমার ঘর থেকে 2 লাখ টাকা চুরি হয়েছে, আর আপনি আমার ঘরে ঢুকছেন, আমি নিশ্চিত আপনি নিছেন। শোনেন ভাবি, কথা কিন্তু প্রথম দিকে ঠিক আছে। আমি প্রথম দিকে ভাবছি হয়তো আপনি শ্বশুরবাড়ি এলাকার একজন মহিলা হিসেবে আমার সাথে ইয়ে কি করতেই পারেন, কিন্তু আপনি কিন্তু একটা কুচক্রী মহিলার মতো আমার ষড়যন্ত্রের জালে কিন্তু আপনি আমার পেঁচাইতে আছেন। শোনেন, আপনার এই ষড়যন্ত্র সফল হইবে না। শোনেন, আমি বিপদে পড়ে আপনার ঘরে ঢুকছি, এই না যে আপনার ঘরে ঢুকে আমি টাকা চুরি করছি, আমি কিন্তু চোর না। আপনি চুপ থাকেন। ডাক্তার সকালেও নাকি টাকাগুলা গুনছে, আর সারাদিনে তো আপনি সারা ঘরে কেউ আসে নাই, তাহলে টাকাটা আপনিই নিছেন। শোনেন, ঘরে কিডা আইছে কিডা আয় নাই এই বৃত্তান্ত ইতিহাস আমি হন্তে জায়গায় আই নাই। আমার মোবাইল গেছে, আমি মোবাইল নিতে আইছি। আপনি ভালো মানসাপ আমার মোবাইলটা দিয়ে দেন। মোবাইল দিয়ে দিব মানে? অবশ্যই আমার মোবাইল আপনি ঘরে পাইছেন, পাইয়া আমার মোবাইলের লোভ আপনি সামলাইতে পারেন নাই, যে কারণে এই মোবাইল হজম করার লগে আপনি 2 লাখ টাকার একটা নাটক দাঁড় করাইছেন। ছি, যান, আমার মোবাইল আপনার ভিক্ষা দিয়ে গেলাম, মোবাইল লাগবে না। এই এই, আপনি কই যাইতেছেন? আপনি আমার 2 লাখ টাকা না দিয়া কোথাও যাইতে পারবেন না। আপনি টাকা বাইর করেন কইতাছি। এই মহিলা, কি অবস্থা? কি রাজা আসের মতো দি কন 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 করো? ব্যাপারটা কি? এমন কোনো কথা কইও না যাতে করি যে তোমার উপরে আমি জোর খাটাইতে বাধ্য হই। কি জোর খাটাইবেন আপনি? আর আপনি কত বড় জোরের লোক? ডাক্তার বাড়িতে আসুক, দেখেন আপনারে কি করি। ঠিক আছে, আমার কথা যখন বিশ্বাস করলা না, তুমিও প্রস্তুতি লও। আমার একার বিচার হইবে না, তোমার বিচারও হবে।
আমার বিচার হবে মানে? ও, আপনি গোলাপের কথা কইতেছেন? গোলাপ জোর করে আমার ঘরে ঢুকছিল, আর গোলাপ যে আমার ঘরে ঢুকছে সেটার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? গোলাপ আর আমি যদি অস্বীকার করি তাহলে আপনি কি করবেন? খালি কি গোলাপ, অন্য কেউ ঢোকে না? তুমি যে পুরুষের লগে কথা বলো, ডাক্তারের ফাঁকি দিয়া অর্থ সম্পদ লই উড়ল দিতে চাও, বোঝো কি কিছু জানি না? সেই ছেলের সমস্ত বায়োডাটা আমার হাতে আসিয়া পৌঁছাইছে। বাদ বাকি কথা হইবে বিচারের মাঠে। বিচারের মাঠে তুমি সব কথা জবাব দেওয়ার লগে প্রস্তুতি গ্রহণ করো। মোবাইল তো দিলা না, বসবা আনে মজাটা। আমি মোবাইলে কথা বলি, কার সাথে কথা বলি সেটা উনি কেমনে জানলো? আরে বুঝলাম না, মশা পাগলরে দেখা মানুষ এমনি দৌড়ায়? কি কেডা আপনি? আপনি চাই রয়েছেন কেন? আইসিজি তো পরিচয় তো দিমই, তাই এই অবস্থা। ডাক্তারের বউ তো মিথ্যা কিছু কয় নাই। এই আপনি কি কইতাছেন? হ্যাঁ, আপনার পরিচয়টা আপনি দিবেন আগে। এই, আপনি গোলাপ সারে চেনেন? কোন গোলাপের কথা কইতাছেন আপনি? বারে, কোন গোলাপের কথা কইতেছেন আপনি? তাতে কয়টা গোলাপে চেনেন? আপনি কথা এমনি না পেছায় নিজের পরিচয়টা দিবেন। আমি কয়টা গোলাপে চিনি এই কৈফিয়ত তো আমি আপনারে দিব না, কিন্তু আপনি কোন গোলাপের গল্প নিয়ে আইছেন ওইটা কোন দেখি? গুলিস্তানে পকেট মারে ওই গোলাপের কথা কইতেছে। এইসব গোলাপ টোলাপ আমি চিনি না, অন্য কোন হানে যান। ওরে বাবা, সে নাকি গোলাপ টোলাপ চেনে না। এই কথা পেঁচাইতেছেন কেন? আমার সাথে তো প্যাচ গুজ করবেন না। আচ্ছা, আপনি আর গোলাপ মিলা আমার এত বড় সর্বনাশটা কেন করলেন? এই মহিলা, সমস্যা কি আপনার? হ্যাঁ, ঠিক কখন থেকে কানের কাছে বক 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 কইরেই যাইতাছেন। বক বক করতেছি না, যেটা সত্য সেটাই কইতাছি। গোলাপ আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আপনার কাছে শেল্টার নিছে, আর আপনি সেই টাকা সুন্দর করে রাইখা দিচ্ছেন। আপনি কি ভাবছেন? হ্যাঁ, সে যে টাকা নিয়ে আপনার কাছে আইছে এটা আমি জানি না? হ্যাঁ, আরে আপনি বসে বললেন যে? বইছি কারণ আমি আমার টাকা না নিয়ে এখান থেকে যাবো না। আমার টাকা দিয়ে দিবেন, আমি এখান থেকে চলে যাবো। মস্তানি করতেছেন না? দেখেন, আমি জানি না ওই গোলাপ আপনার কি হয়, কিন্তু বর্তমানে সে আমার কিছুই হয় না। বর্তমানে সে আপনার কিছুই হয় না, কথাটা তো বুঝলাম না। মানে কি? এই কথার মানে হইলো 3 মাস আগে আমি তারে তালাক দিছি, কিন্তু সে সেই তালাকনামায় সই করে নাই। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে তালাক কার্যকর হয়ে যাব, আর গতকালকা সেই 3 মাস পার হয়ে গেছে। এবার বুঝছেন এই কথার মানে কি? রে বাবা রে বাবা, নায়িকা গোমতো দেখতে, নায়িকা গোমতো কথা কোন। আমার মনে হচ্ছে কি আমি একটা সিনেমা হলে বইয়া সিনেমা দেখতে চাই। আপনি কি আমার লোকে সিনেমা করেন, অভিনয় করেন? হ্যাঁ, সিনেমার গল্প শোনান আমারে। আপনি যদি আর একটা বাজে কথা কইছেন, আমি কইলাম আপনার ঠোঁট কাটা দিব। ওরে মারে, আমার ঠোঁট কাটে দেবো। কাটেন, আমার ঠোঁট কাটবেন না। হাত জোর করে কইতাছি, আমার সাহসের পরীক্ষা নিয়েন না। আপনি আমার সাহসের পরীক্ষা নিয়ে নেয়। এই বাজে মহিলা, তুই কি ভাবছ? তুই আমার সাথে যা খুশি তা কইরা যাবি, আর আমি চুপচাপ সহ্য করে দেবো? নে কাট, ঠোঁট কাট। কি বলি তুই? আরে এই যে এই বালিকা, তুমি এখানে কেন? তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি চিনেন ওনারে? ওনার পরিচয় কি? ও, তুমি তার পরিচয় জানতে চাও? ঠিক আছে, সেটা খারাপ করো, একটু আরাম করে বসি, তারপরে বলি। শোনো, হাই পিঙ্কি, আরো বালি কইরে সে কই যায় সেটা কি আমারে কইয়া যায়? তোরে কইয়া যায় না মানে? সে তোর স্বামী না? সে আমার স্বামী কিনা অন্য কিছু এত বছর আমি বুঝি নাই। আব্বাই যে কেন আমার এই লোকটার সাথে বিয়া দিল সেটাই আমি বুঝলাম না। এই শোন, তোর এইসব বিয়ার ইতিহাস আমি শুনতে আসি নাই। তুই দেখ আরো বালি কই। তোমারে কইলাম না যে সে কই আমি জানি না? তুই জানোস না মানে? আচ্ছা বুঝলাম তুই জানোস না, তুই তারে কল দে। তার ফোন নষ্ট, সার্ভিসিং এ দিছে। ও বুঝছি, তুইও তোর বাপের মতো পোল্ট্রি পেজ হইছস তাই না? আচ্ছা দে আরো বালির নাম্বারটা দে। আচ্ছা নাম্বার দিতেছি। সুপো, তুমি কল তো, তুমি তারে খুঁজতেছো কেন? কি করছে সে? সেই কথা আমি তোরে কইতে যাবো কেন? তোরা কি কিছু করতে পারবি?
তোরা একটা জিনিসই করতে পারবি, সেটা হচ্ছে ঝামেলা পাকানি। তখন বাড়ির প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়া ঝামেলা বাস। ফুপু এত কথা কইও না তো, নাও নাম্বারটা নাও। এই, তুই আবার কান্দুস কেন? কি হইছে? তোরে না আমি কইলাম মান্নার লগে উঠতে যাইতে? গোড়া আমার হইছে, খুব গোড়া হইছে। আমি কেবল বাদামের ঘরে ঢুকছি, তারে রাজি করাইতেছি ঘুরতে যাওয়ার লেগে। এর মধ্যে ওই ভাবি আসলো, কেন জানি একটা ভাইয়ের লোকে কথা বললো, মান্না ভাই পুরা বিগড়ে গেল। বিগড়ে গেল মানে? এই, মান্না কি আবার ওই মহিলার কথা মতো তোর আবার ধরে মারছে টারছে নাকি? না, মারে নাই, কিন্তু আমার নিয়ে তো আর ঘুরতে নিয়ে যাইবো না। আমি যেটা মনে মনে চিন্তা করছিলাম তার মানে সেইটাই হয়ে যেতেছে না? এই, মান্না এখন করে তার ঘরেই আছে। আর ওই মহিলাটা কই? অত কিছু আমি জানি না আম্মা। মান্না ভাইয়া কিন্তু আমার নিয়ে ঘুরতে যাইতেই হইব। অবশ্যই তোর লিয়ে করতে চাই। তার আগে ওই মহিলারে সাইজ করতে হবে। চল আমার লগে। ফুপু ফুপু খারাও, শোনো আমার কথা শোনো। বাড়ির মধ্যে এমনি অনেক ঝামেলা চলতেছে। মিয়া ভাইরে থানায় পুলিশে ধরে লয়ে গেছে, এর মধ্যে ছোট ভাবিরে খুঁজে পাওয়া যেতেছে না, কই গেছে কেউ জানে না। তুমি তার মধ্যে ঝামেলা পাকায় না ফুবু, তোমার আমি দয়া করে কইতেছি ঝামেলা পাকায় না। পেস মারস না? এই, তগ বাড়ির এইসব ঝামেলা কি আমি বাজাইছি? হ্যাঁ, তোমরা নিত্যদিন নানান পদের ঝামেলা চাষ করবা আর সেই ঝামেলার স্বাদ নিবা না, তা তো আর হয় না। হ্যাঁ, তুই এক কাম কর, তুই আরো বালিরে আমার সামনে আগে হাজির। এই চল চল। এই মহিলা যে কেন এই বাড়ির মধ্যে আসছে ঝামেলা পাকানোর লেগা? আচ্ছা, ফুপু আরো বালিরে খুঁজতেছে কেন? এই, আপনি কেডা? চলো, কথা কইতেছেন না কেন? আরে কামড়ায় শরীরটারে কি করছে, ফুলায় ফেলাইছে। আপনি এসব কি কইতেছেন? আপনি ডাক্তারের বন্ধু না? নিজের যত্ন নেস না? ঘরের মধ্যে একটু মশারি টাঙ্গায় শোয়া যায় না? এই যে মশাই যে এই পরিমাণ কামড়াইছে, এভাবে চলবো? যত্ন নিতে হইব না? আমি তো আপনার কোনো কথার মানেই বুঝতেছি না। আজকে কয়টা কামড় দিচ্ছে মশায়? কয়টা কামড় দিচ্ছে মানে? আমার মশা কামড় দিব কেন? আমার সাথে কথা লুকায় লাভ নাই। তোর বাড়ির আশেপাশে যে পরিমাণ ময়লা আবর্জনা জমাইছস, মশায় খালি ডিম পারতাছে আর ডিম পারতাছে। আচ্ছা, এত মশার চাষ কে লেগে করতেছস তুই? আল্লাহ রে, এই লোক কি কইতাছে এইসব? আয় আমার কাছে আয়, তোর মশাটি মেরে দিই। এই, আপনি এত কথা না কয়ে আমার বাড়ির উপর থেকে যাবেন? তোরে মশায় দইরা কামড়ায় ফাটা ফাটা করে লেবো, খবর আছে? হায় 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 রে, মশা পাগলা তো দেখতেছি ডাক্তার বাড়ি তো আয় বলছে। আল্লাহ, খারাপ দেখেন না লোকটা কি শুরু করছে। ভাবি তুমি এই লোকের পাল্লা কেমনি পড়লা? আমি কেমনে পড়লাম মানে? আমি তো ঘরের ভিতরে আসছিলাম, আমি বের হয়ে দেখি যে উনি আমার বারান্দায় বসে আছে। কে উনি? এই কত কথা কইলে মশা মারবো কোন সময়? হ্যাঁ, খারাপ ভাই আমার বাঁচান। আরে আমি এই লোকের হাত থেকে তোমারে কেমনে বাঁচাবো? আমি তার হাত থেকে বাঁচাইতে পারব না ভাবি। সে যদি নিজে থেকে তোমারে ছাইড়া দেয় তাহলে তুমি একমাত্র বাঁচতে পারবা। এখানে ওর এদিকে আয়। কে মশা ভাই, আমি কেন হাতের কাছে যাবো? তোর টাকটার মধ্যে একটা মশা বইছে, বইয়ে রক্ত খাইতে খাইতে লাল টকটক হয়ে গেছে। ও টকটকা হোক, আমারে মশায় কামড়াইতে কামড়াইতে হোলার মতো একদম ছুটকি বানায় ভালো, তারপর আমি তোমার কাছে যাবো না। এই এই, আমি যাই, তুমি নাও। আল্লাহ দোহাই লাগে ভাই, আমার ছাড়েন। আয় আয় আয়, মশারির ভিতরে ঢোক, আয় আয় আয়। আমি যাবো না, আমার সাথে যাবো না, আমার ছাড়েন। কান্তে কান্তে জনম গেল জিয়ন্তে মরণ, কান্তে কান্তে জনম গেল জিয়ন্তে মরণ, প্রীতির এত জ্বালাতন, প্রীতির এত জ্বালাতন। আশা করে পীড়িত করে শেষে জইলে পুড়ে মরে রে। নগরে বাজারে ফিরে পাগলের মতন,
নগরে বাজারে ফিরে পাগলের মতন পিরিতির এত জ্বালাতন পিরিতির এত জ্বালাতন কানতে কানতে জনম গেল জিয়ন্তে মরণ পিরিতির এত জ্বালাতন পিরিতির এত জ্বালাতন। আসি রে বোন, তোমার মনের অবস্থাটা না আমি একটু হলেও বুঝতে পারতেছি। একটা কথা কই, মনে রাখো, জীবনে যখন ঝড় তুফানের মধ্যে পড়ে যাও তখন নিজের শক্ত করে ধরে রাখা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমার জীবনের ঝড় তুফান কি আর জীবনেও শেষ হবো না সাধু? যে জিনিসের শুরু আছে এই জিনিসটা শেষ হইবই। না মেলা গাইছো আর না পান্না তুই হইছস? না এই উপায় আছে? আমি তো জানি ছোটবেলা থেকে যে জিনিসই আমার পছন্দ এটা ওরও পছন্দ। এই আরেক কদম গেলে কিন্তু ঘাড় থাকবো কল্লা থাকবো না করে দিলাম। বুঝলাম না, তুমি আজকে আবার বাসর ঘর সাজাইতেছো কিসের জন্য? বাসর করার জন্য। তো কালকে যে সারা রাত জায়গা থাকলাম, তোমার সাথে কথা কইলাম, বাসর ঘর করলাম, ওইটা কি আছিল? ওইটাও বাসরই আছিল। তো কালকে যদি বাসর ঘর করেই থাকে আজকে আবার কিসের বাসর ঘর? আরে কালকেরটা তো আসলে স্যাম্পল, এখন একটু আসল। আরে কি করতেছো? কেউ দেখলে কি মনে করবো? ছাড়ো। কি একটা জিনিস লইছে আমার লিগা। হ্যাঁ এমন ভাবে আমারে দেখতেছো মনে হইতেছে আর কোনো সময় আমরা দেখতে পারবো। আমি আজকে আসি। কানতে কানতে জনম গেল জিয়ন্তে মরণ কানতে কানতে জনম গেল জিয়ন্তে মরণ পিরিতির এত জ্বালাতন পিরিতির এত জ্বালাতন। দাঁড়ান, কি হয়েছে? আপনি আমাদের দেখলেন চলে যান কেন? কিছু করবেন? আপনি নাকি আমার ঘরে গেছিলেন? ভুল করে গেছিলাম। আমার কপালের কথা কইতে আপনি ভুল করেও আমার ঘরে যান? আচ্ছা, এই ভুল কইরা মান্নার ঘরে সারা জীবন থাইকা যাওয়া যায় না? সত্যি কথা বলতে কি, এই দিবার কোনো ঘর বাড়ি নাই, আর যা ছিল সব কষ্টের সাগরে ভাইসা গেছে। এখন শুধু মরণের অপেক্ষা করতে। আর এমন একটা মানুষের কথা সবার ভুলে যাওয়াই অনেক ভালো। আপনার মাইয়া কই? হ্যাঁ কেরা? আপনার মাইয়া পাঞ্জাবির পকেটে। এই আপনি কি আমার লগে ইয়ার কি করেন? হ্যাঁ ওর ইয়ার কি আপনাকে কনে করলাম? ইয়ার কি তো আপনি আমার লোক করেছেন? আমার মেয়ে আপনাকে বাড়ির বউ জিজ্ঞাসা যে আপনার মেয়ে কোথায়, খুঁজে দেন আপনার মেয়ে কোথায়? আপনি এই বাড়িতে থাকেন আর আপনি কইতে পারতেছেন না যায় আপনার মাইয়া কই? হ্যাঁ বুঝলাম না, আপনি যেভাবে চুটপাটের সাথে আমার মেয়েরে খুঁজতেছেন, আমার মেয়ে করছে নাকি খুন খারাপি করছে নাকি কেউ গায়েব করে দিছে? সেটা কোন আমার মেয়েরে কেন খুঁজতেছেন? সেই কৈফত আমি আপনারা দিব না। আপনার আমি ভদ্রভাবে জিজ্ঞেস করতেছি আপনার মাইয়া কই, তাড়াতাড়ি সেটা কোন। আরে মর দাদা, আমি অভদ্রতার কি করলাম সেটাই বুঝলাম না। আমি কি আপনার গাইল খামার দিছি তাও তো জানেন যে? হ্যাঁ ভদ্রভাবে আমিও কই দিছি মেয়ে কোথায় আমি জানি না। এইবার আপনি ভদ্রভাবে আমার উত্তর দেন, আমার মেয়েরে আপনি কেন খুঁজতেছেন? অবশ্যই ভদ্রভাবে উত্তরটা দিবেন। এই আপনি আমার বাপের ভিটায় খাড়ায়া আপনি আমার লগে এরকম গরম করে কথা কইতাছেন? হ্যাঁ শোনেন, এটা আপনার বাপের ভিটা, এটা আমার স্মরণ করিয়ে দেওয়ান লাগবো না। আমি একবারও কই নেন যে যেটা আমার বাপের ভিটা, বুঝা পারলেন? মানতেছি আমি এখনকার, আমি কিন্তু বানের জলে বাইচে আসি নাই, কিন্তু অভাবে কিন্তু আপনাকে বাড়িতে আসি নাই, বুঝা পারলেন? ভিটার গরম দেখান, বাপের ভিটার গরম দেখান।
যেদিন থেকে বিয়ে হয়েছে এই দিন থেকে এই ভিটার গরম দেখান বাদ দেন, নিজের স্বামীর বাড়িতে কি আছে সেইটার গরম দেখান, বুঝা পারলেন? আর এই যে ভিটা, এইরকম ভিটার মধ্যে আমার বাড়িতে গরু ছাগল থেকে রাইতে থাকে শিয়াল কুত্তে। তা এইসব ভিটায় যখন গরু ছাগল থাকে, তাহলে আপনার মাইয়াটা নিয়ে এই ভিটায় পড়ে রয়েছেন কেন? চলে যেতে পারেন না? মনে হইতেছে একেবারে নয়া বউ। মাইশ আমাদের দেখলে পছন্দ করবো? অবশ্যই পছন্দ, পছন্দ তো আমার নিজেরই হয়, কিন্তু আমি তো আটকে গেছি এক জায়গায়, তাহলে আমি নিজেই রিস্ক লইতাম। তুমি যদি আমার টাকা চুরি নাই করে থাকো তাহলে পানি খাইতে সমস্যাটা কি? তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় গোলাপ কি ফকির নিজে তোমার টাকা চুরি করবো? ওকে, তুমি কখন আইলা? মাত্রই দেও, কি দেবো? সার্ভিস। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে, কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।